হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও থেকে আলোচনা হবে সম রেশিও কিছু এনপিকে, পাশাপাশি গাছের তিনটি বিশেষ সার নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম জনিত যে সার, সেই সার সম্পর্কে। অর্থাৎ আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু এনপিকে সার সম্পর্কে। জলে গোলা এনপিকে এবং মাটিতে দেওয়া এনপিকে বিভিন্ন নামে বিভিন্নভাবে পাওয়া যায়। তো আজকের আমি যে ভিডিওটি আলোচনা করব মূলত জলে গোলা তিনটি এনপিকে। এর মধ্যে একটি সমরেশীয় এনপিকে যেটি 19-19-19, 20-20-20 বা 18-18-18, একটি 0-52-34 এবং অপরটি 0-0-50 সম্পর্কে। তাই সম্পূর্ণ ভিডিওটিতে আপনার জন্য থাকছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। ফ্রেন্ডস, আজকের ভিডিও থেকে আলোচনা হবে এই তিনটি সার কিভাবে, কখন, কি অবস্থাতে গাছে প্রয়োগ করব। এই তিনটি সার আমাদের কাছে মোটামুটি সবার কাছেই থেকে থাকে। এই নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, এই সারগুলো কি কি কাজ করে, এই কাজগুলো যদি আমাদের সঠিকভাবে জানা থাকে তাহলে আপনারাই এক একজন বৃক্ষ বিশেষজ্ঞ এবং হয়ে উঠবেন, এবং কোন সার কখন প্রয়োগ করতে হবে, কিভাবে প্রয়োগ করতে হবে তার সম্পূর্ণ পদ্ধতি আপনারা জানতে পারবেন। ফ্রেন্ডস, নাইট্রোজেন গাছকে বেড়ে উঠতে, সবুজ হয়ে উঠতে, পাতা ঘন করতে এবং গাছকে বুশি হয়ে উঠতে সাহায্য করে। ফসফরাস গাছের শিকড়কে মজবুত করে এবং পটাশ গাছের ফুল ফল আনতে সাহায্য করে, গাছের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। অর্থাৎ এই এনপিকে, এই নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশের যে আলাদা আলাদা গুণাগুণ আছে তার সবকিছু যদি আপনাদের জানা থাকে, অর্থাৎ নাইট্রোজেনের কি কাজ, ফসফরাসের কি কাজ এবং পটাশের কি কাজ, সেই কাজ যদি আপনাদের নখ দর্পণে থাকে অর্থাৎ জানা থাকে, তাহলে এই সার প্রয়োগ করতে আপনাদের কখনো ভুল হবে না। ফ্রেন্ডস, যারা সবজি চাষ করেন তাদের বলবো আপনারা চারা রোপণ করার 1 মাস পর্যন্ত কোনো সার প্রয়োগ করবেন না। কারণ সেই সময় গাছ কোনো সার নেওয়ার ক্ষমতা থাকে না। তাই এই 1 মাস অতিক্রান্ত হয়ে গেলে আপনাদেরকে একটি সম রেশিও এনপিকে, যেটি 19-19-19, 20-20-20 বা 18-18-18, যেটিও একটি, যে কোনো একটি ব্যবহার করতে হবে। এই 19-19-19, 20-20-20 বা 18-18 ব্যবহার করার 20 দিন পর থেকে করে আপনারা 1 থেকে 65 দিন পরে, অর্থাৎ আপনারা যেদিন এই 19-19-19, 18-18-18 বা 20-20-20 অর্থাৎ সমরেশীয় এনপিকে ব্যবহার করবেন, তার 1 থেকে 65 দিন পরে আপনারা 0-52-34 ব্যবহার করতে হবে। এর ফলে আপনাদের গাছের কাণ্ড মজবুত হবে, শিকড় মজবুত করতে এই 0-52-34 সহায়তা করে। ফ্রেন্ডস, এই 0-52-34-এর মধ্যে 34% পটাশ থাকে। এটি গাছের অনেক কাজে আসে এবং গাছের সামগ্রিক বৃদ্ধি বিকাশে এই পটাশ অবসরণীয় ভূমিকা নেয়। ফ্রেন্ডস, এরপরে গাছে ফল এসে গেলে, অর্থাৎ যারা সবজি চাষ করেন তাদের সবজি মোটামুটি 2 মাসের মধ্যে ফল এসে যায়। আপনার গাছে যখন ফল এসে যাবে তখন আপনারা যে সারটি দেখছেন এটি হচ্ছে 0-0-50 বা সালফেট অফ পটাশ নামে পরিচিত। এটি প্রয়োগ করতে পারেন। এটি কতদিন প্রয়োগ করবেন? ফ্রেন্ডস, গাছে ফল আসা থেকে শুরু করে ফল হারভেস্ট করা পর্যন্ত এটি ব্যবহার করা যায়। গাছের সব প্রতিরোধ ব্যবস্থা করে এটি। সবজি গাছের ক্ষেত্রে মোটামুটি 3টে স্টেজকে যদি আপনারা ভাগ করে নেন, অর্থাৎ কৈশোর, শৈশব এবং যৌবন। ফ্রেন্ডস, এই শৈশবে বা একদম ছোট বয়সে আপনারা এনপিকে 19-19-19, 20-20-20 ব্যবহার করবেন। কৈশোরে অর্থাৎ বেড়ে ওঠার সময়ে, সেই সময়ে ব্যবহার করবেন 0-52-34, এবং যৌবনে অর্থাৎ যখন গাছ সতেজ হয়ে উঠবে, সঠিক পরিমাণ আকার হয়ে উঠবে অর্থাৎ যৌবনে, তখন আপনারা এই 0-0-50 ব্যবহার করবেন।
ফ্রেন্ডস, এই 05234 কে মোনো পটাশিয়াম বলা হয় এবং 0050 কে সালফেট অফ পটাশ নামে পরিচিত। ফ্রেন্ডস, এবার আসি ফল গাছের কথায়। আপনার ছাদ বাগানে অনেক ধরনের ফলের গাছ থাকে, আর প্রত্যেকটি ফলের ক্ষেত্রে সঠিক সময়ে আপনার গাছে যদি সঠিকভাবে এই এনপিকে গুলো ব্যবহার করতে পারে, তাহলে আপনার গাছ সঠিকভাবে ফুল ফল ধারণ করে নেবে। অর্থাৎ আপনার গাছে যখন এনপিকে 0050 দরকার, তখন যদি আপনি 19-19-19 এনপিকে ব্যবহার করেন, তাহলে আপনার গাছের হিতে বিপরীত হতে পারে। ফ্রেন্ডস, ফল গাছ যেহেতু 3 থেকে 4 মাস হয়ে থাকে, তাই পুরো বছরটাকে 4টি ভাগে ভাগ করলে প্রায় 4টি মাসে পাওয়া যায়। অর্থাৎ 4টি মাসে ভাগ করলে 3টি মাস পাওয়া যায়। অর্থাৎ 4টে মাস করে আপনারা যদি ভাগ করেন, তাহলে 3টি আলাদা আলাদা স্টেজ পাওয়া যায়। গাছের একদম ফল শেষ হয়ে গেলে, অর্থাৎ এই যে গাছের ফল দেখতে পাচ্ছেন, বা গাছে এখন এই যে ফল নেই, বা এই যে ছোট গাছগুলো, এই ছোট গাছগুলোর ক্ষেত্রে বৃদ্ধি বিকাশ বড় হয়ে ওঠার ক্ষেত্রে এই এনপিকে 19-19-19, 20-20-20 বা 18-18-18 এই এনপিকেটি বর্তমান খুবই ব্যবহার করা হয় বা লাগে। ফ্রেন্ডস, এটি 2 থেকে 3 মাস আপনারা ব্যবহার করতে পারেন। ফ্রেন্ডস, তার ঠিক পরে, অর্থাৎ 2 থেকে 3 মাস ব্যবহার করার পরে, আপনার গাছে ফল হারভেস্ট করার পরে, বা আপনার গাছটি সঠিকভাবে প্রথমে এনপিকে দেওয়ার 2 থেকে 3 মাস পরে আপনারা যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে 05234। ফ্রেন্ডস, এই 05234 কখন ব্যবহার করবেন? গাছে ফুল ফল আসার ঠিক আগের মুহূর্তে আপনাকে এই 05234 ব্যবহার করতে হবে। কারণ গাছে ফুল ফল আসার আগে গাছকে হৃষ্টপুষ্ট করে তুলতে হবে। গাছের সমস্ত দিক থেকে বৃদ্ধি বিকাশ ফল ধরে রাখার ক্ষমতা সবকিছুকে উপযুক্ত পরিমাণ করে তোলার জন্য এই 05234 আপনাকে দিতে হবে। ফ্রেন্ডস, তারপরে গাছে ফুল আসলো এবং গাছে ফুল আসা শুরু করার পর থেকে আপনারা 0050 অর্থাৎ সালফেট অফ পটাশ গাছে ব্যবহার করতে পারেন। সামগ্রিকভাবে যদি এই নিয়মটি আপনি মেনে চলেন, তাহলে আপনার ছাদ বাগানে যত ফল গাছ আছে, আম জাম কাঁঠাল লেবু লিচু আঙুর, যা ফল থাকুক না কেন, প্রত্যেকটা ফলের ক্ষেত্রে কিন্তু কিছু নিয়ম আছে, কিছু এনপিকে দেওয়ার সময় আছে, কিছু প্রয়োজনীয়তা আছে। সবকিছু যদি আপনি অবগত করতে পারেন, আপনার ছাদ বাগানের সমস্ত গাছগুলো সুস্থ সবল থাকবে, পাশাপাশি ফলগুলো হৃষ্ট পুষ্ট মিষ্টতা সবকিছু খুব সুন্দরভাবে হয়ে উঠবে। তো ফ্রেন্ডস, আজকে মূলত 3টি এনপিকে, যেগুলো ওয়াটার সলিউবল, 0050, এনপিকে 19-19-19 এবং 05234 নিয়ে এই যে বিস্তারিত আলোচনা। আর এই বিস্তারিত আলোচনা থেকে যদি আপনি উপকৃত হন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।